আজকে সারা দেশে যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা বলবো অপসংস্কৃতি এবং নারী স্বাধীনতার কারণেই দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমরা চাই এই নারী স্বাধীনতা বন্ধ, অপসংস্কৃতি বন্ধ, পর্নোগ্রাফি সহ বন্ধ না করলে এই ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংবিধানে সংশোধন করে এটা বাস্তবায়ন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা আবেদন করি। সরকারের উচিত হলো যারা দর্শক তাদেরকে শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা নিশ্চিত করা, এবং পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো, ওড়না পরো, পর্দা করো। ওড়না যদি কেউ খুলে ফেলে, পর্দা যদি কেউ খুলে ফেলে, তাহলে সেই সমাজকে ধর্ষণের দিকে উস্কে দেয়। সেজন্য সমাজকে ধর্ষণ থেকে মুক্ত করার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের নারী সমাজকে ইসলামের বিধান অনুযায়ী ঢেকে রাখা, তাদেরকে পর্দায় আবৃত করে রাখা। আমরা তাদেরকে, আমাদের বোনদেরকে নসিহা একদিকে দিচ্ছি, তোমরা অবশ্যই ওড়না পরবে, পর্দা করবে। আর পুরুষদেরকে বলবো, তোমরা নিজেদের নজরকে, দৃষ্টিকে অবনত করবে। পুরুষরা নিজের দৃষ্টিকে অবনত করবে, নারীরা পর্দা করবে, আর সরকার দর্শকদের শাস্তি নিশ্চিত করবে। এই তিন জিনিসের সমন্বয়ে বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হতে পারে। আর শরিয়া শাসন ব্যবস্থা ছাড়া কখনোই, শরিয়ার যে নির্দেশিত যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা ছাড়া কখনোই ধর্ষণ বন্ধ হবে না। যদিও আমরা বলি যে মৃত্যুদণ্ড করলে ধর্ষণ বন্ধ হবে, আসলে মৃত্যুদণ্ড এভাবে না, আমাদের মতো করে না, শরিয়ার আলোকে মৃত্যুদণ্ড প্রকাশ্যে করতে হবে, তবেই ধর্ষণ বন্ধ হবে। অশ্লীলতা বেহায়াপনা রোধ করতে হলে আমাদেরকে কোরআন ও সুন্নাহর শাসন ছাড়া কুচ্ছিন কালো এটা সম্ভব না। এই সরকার মহোদয় যদি কোরআনের দিকে দৃষ্টি করে, হাদিসের দিকে দৃষ্টি করে, আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে এই ধর্ষণের শাস্তি নিশ্চিত করা সম্ভব। আমাদের দেশে বেহায়াপনা, অশ্লীলতা এবং অশ্লীল ভিডিও যেভাবে বেড়ে গেছে, যদি এটা বাজারে সয়লাভ হয়ে যায়, তাহলে কোনো আইন করেই বিচার করা সম্ভব হবে না। আমরা যেটা বলতে চাই সেটা হলো ধর্ষণ একটা সামাজিক অপরাধ। এই অপরাধটা শুধুমাত্র মানে একটা অপরাধ নয়, এটা একটা সামগ্রিক ডায়নামিক্স আছে। সমাজের পর্নোগ্রাফি, অশ্লীলতা, সিনেমা, বিজ্ঞাপন, নাটক, এই ধরনের যত যা কিছু আছে, যা মানুষকে যৌনভাবে মানে উদ্দীপিত করে এবং মানে উত্তেজিত করে, এই ধরনের যে এলিমেন্টসগুলো সমাজে আছে, এই সমাজ থেকে এই জিনিসগুলোকে দূর করতে হবে। একই সাথে মানুষের নীতি, নৈতিকতা এবং আদর্শ, এগুলোকে আপহোল্ড করার জন্য সমাজে একটা প্রো ইসলামিক একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, যেন মানুষ ইসলামকে প্র্যাকটিস করে এবং এই ধরনের অশ্লীল যে সকল জিনিসপত্র আছে সেগুলো থেকে যেন নিজেদেরকে দূরে রাখতে পারে। এগুলো হলে তারপরে আপনার মানুষের ভিতরে এই ধর্ষণের মতন যে প্রবণতা, এটা কমবে।